সব শেষ হয়ে যাবে। মাটিকে আসতেই হবে। মাটি কোথায়? খুব নিজের করে তুই কত স্বপ্ন দেখালি, কেন এক নিমেষে করে দিলি পর, তবুও মন মানে না। এই সূর্য, এই মাটির শাস্তিটা একটু কম হয়ে গেল না রে? হ্যাঁ, তাতে কি হয়েছে মা? তুমি এটা ভাবো তুমি গ্রামের লোকের কাছে কেমন বড় হয়ে গেলে। আর তার চেয়েও বড় কথা, বিয়ে করার পর তো জীবনের সব থেকে বড় শাস্তিটা পেয়ে গেল। তুমি আর চিন্তা করো না মা। ঠিক বলেছিস। এই না হলে আমার ছেনা। মাটি, তোমার সাথে এই মোলাকাতটা আমার মনে থাকবে। আজ আমি সব হারালাম। আজ আমি এতটাই নিঃস্ব হয়ে গেলাম যে আমার আর কিচ্ছু হারানোর ভয় নাই। আজ আমার ঘর গেল, পরিবার গেল, মান সম্মান সব গেল। আর এই সব কিছু হলো শুধু একটা মানুষের জন্য। সব কিছুর জন্য শুধু দায়ী আপনি, আকাশ লাহিড়ী আপনি। আমি আপনাকে ছাড়বনি। আপনার জন্য আমি যা যা হারাইছি সব কিছুর হিসেব আপনাকে দিতে হবে। আমি আসতেছি। ব্রো, কি আপডেট? কাল থেকে অন্তত 2000 বার ফোন করেছি, টেক্সট করেছি মাটি ঝুমা দুজনকে। কেউ ফোন তুলছে না, রিপ্লাইও করছে না। ব্রো, সামথিং ইজ রং, ভেরি রং। ওকে, হোয়াটএভার। ওয়েট, আরে জো, আয় রে। রিজু, ইনি হচ্ছেন ওই মিস্টার বরুণ খাসনবিশ, গ্লো টু ফ্লো। হ্যাঁ, গ্লো টু ফ্লো কসমেটিক্স এর বিজনেস হেড। সামনে ওনাদের কিছু প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে, আর ওনারা চাইছেন যে ওই প্রমোশন যেন আমরাই করি। ওকে ওকে, প্লিজ 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 স্যার, আপনাদের প্ল্যানটা একটু আমাকে প্লিজ বলুন। হ্যাঁ বলছি, তার আগে আপনার পার্টনারকে ডাকুন, একেবারে তার সাথে কথা বলে নি। পার্টনার? হ্যাঁ, পার্টনারই তো বলবো, নাকি ওয়াইফ? কি যেন ওনার নাম? মাটি। স্যার অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে আমি একাই ডিল করি। আপনি ব্রিফটা আমাকে দিন, আমি ওর সাথে কথা বলে নেবো পরে। দেখুন, আমরা ভাবছি এক নববিবাহিত জুটি। ধরুন আগের দিন তার বিয়ে হয়েছে, বিয়ের পরের দিন স্বামী স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছে, আর তখনই স্ত্রীকে আমাদের প্রোডাক্টগুলো স্বামী গিফট করছে। এই প্রোডাক্টগুলো ইউজ করে মেয়েটি শ্বশুর বাড়িতে তার নতুন জীবন শুরু করছে। আপনাদের জুটি এতটাই হিট যে আপনাদের ছাড়া আর কাউকে ভাবতে পারলাম না। আমরা তাই তাড়াতাড়ি এই ভিডিওটা রেডি করতে চাইছি। টাকা নিয়ে কোনো সমস্যা হবে না, যা ডিমান্ড করবেন আমরা দিয়ে দেবো, কিন্তু ওই আজকালের মধ্যে এই ভিডিওটা রেডি করতে চাইছি। আচ্ছা, বলছিলাম কি, আকাশ একা ভিডিওটা করলে হবে না? মানে, বা আকাশের সাথে যদি অন্য কোনো মেয়ে করে, মানে মাটিকেই। না না, একই বলছেন, ওনার ফেসটাই তো ইউএসপি, ওনাকে লাগবেই। কেন, কোনো প্রবলেম আছে কি? বলছি আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, আমি ওয়েট করছি, ওনাকে একবার ডেকে দিন প্লিজ। অ্যাকচুয়ালি স্যার, মাটিকে এখন পাওয়াটা একটু। আমায় খুঁজতেছেন বুঝি? কি হলো সাজ, বসুধা, তোরা খাওয়া শুরু কর। ওমা বর্দা ভাই, তুমিও তো কিছু খাচ্ছ না। খিদে নেই, গলা দিয়ে খাবার নামবে বলে মনে হয় না। দাদা, কি হলো? তোমরা খাওয়া শুরু করোনি এখনো? দাদার মনে হয় মনটা খারাপ, মানে শুধু
শুধু দাদা না, আমাদের সকলেরই, বিশেষ করে আমার। বুঝতে পারছি এই অবস্থায় কি আর খেতে ইচ্ছা করে কারুর। ডার্লিং, আকাশ আকাশকে নিয়ে কথা বলতে হলে প্লিজ বলো না। আর দাদা, আকাশকে নিয়ে যদি তোমার মন খারাপ হয়ে থাকে, আমি কিন্তু তার পেছনে কোনো লজিক খুঁজে পাচ্ছি না। আকাশ নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, আর যে নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে যায় তার জন্য শোক পালন করাটা বোকামি। আরে দাঁড়াও, কি হয়েছে কি? আমাদের সাথে যে এরকম একটা জিনিস ঘটে যাবে জামাইবাবু, আমি ভাবতেই পারিনি। আরে সেটাই তো জানতে চাইছি, কি হয়েছে? আপনি কি আমাদের দেখে বুঝতে পারছেন না যে আমাদের একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু কি করে হলো অ্যাক্সিডেন্টটা সেটাই তো জানতে চাইছে সবাই। আকাশ আর লীনা ওই বিয়ে করছে জানতে পারি, স্যাটাসাট খবরটা দিতে আসছিলাম, আর তখনই রাস্তায় একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেল। বারবার এক কথা কেন বলছো? কি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই তো জানতে চাইছি। ওই একটা গাড়ি ধাক্কা মেরে লরি গাড়ি ধাক্কা মেরে চলে গেল জামাইবাবু। তুমি শুনলে আটকে উঠবে। কোন রকমের স্যাটাসাট আরে বেঁচে গেছি আমরা। মানে ভগবান আমাদেরকে কোন রকমে বাঁচিয়ে নিয়েছে। আরে এই অ্যাক্সিডেন্টটা হলো বলেই তো সবকিছু ক্যাচাল হয়ে গেল। ওই ঠিক মতো বিয়ের খবরটা স্যাটাসাইট দিতে পারলাম না। দিদি তোর ফোনটা ধরতে পারছিলাম না এই কারণেই। দেখ, আমরা দোষ করেছি, তুই আমাদের মার শাস্তি দে, আমাদের বড় একটা ভুল হয়ে গেছে। কত বড় একটা কাণ্ড ঘটে গেল, বাপরে বাপ। আর আমরা সবকিছু জেনেও কিছু করতে পারলাম না। আমাদের ভগবান এত বড় শাস্তি কেন দিল? জামাইবাবু, তুমি কি আমাদের কথা বিশ্বাস করছো না? সরি। কেউ আমাদের কোনো কথা বিশ্বাস করছে না। জামাইবাবু, দিদি, তোমরাও আমাদের অবিশ্বাস করছো, আমাদের কথা শুনবে না তোমরা? ডার্লিং, কি বুঝলে? জানি না, তবে মনে হয় এই যাত্রা প্রাণে বেঁচে গেছি। সত্যি স্যাটাসাইট বেঁচে গেছি। কারণ কি বলতো,